হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ। আমি রাহুল। তো চলে এসেছি একটা পুরনো মুভির নতুন ট্রেলার রিঅ্যাকশন নিয়ে। পুরনো মুভি কেন বলছে, বাংলাদেশের মেগাস্টার শাকিব খান তার একটা মুভি রিলিজ হয়ে গেছিল, যেটা নাম রিলিজ হয়েছিল, এই ইয়ারে রিলিজ হয়েছিল। রিলিজ হয়ে যেতে তার মানে পুরো টুনি। তো ঈদে রিলিজ হয়েছিল রাজকুমার মুভি, তার আমরা গান অনেক রিঅ্যাকশন দিয়েছিলাম, কিন্তু আমরা ট্রেলার বেরাই হিট যেহেতু তার জন্য রিঅ্যাকশন দিতে পারি নাই। রাহুলের ইচ্ছেটা পূর্ণ, রাহুল অনেক কথা বলেছে যে আমি ট্রেলারটাকে আমরা দেখতে পারলাম না। তো ফাইনালি রিলিজ করে দিতে বং টিভি না বং একটা চ্যানেল আছে, ওখান থেকে রিলিজ করেছে, তো ওটিটি চ্যানেল তো কে আছে সব সুদীপ বলবে। তো গানটাতে মানে গান বলছি গাইস, মুভিটাতে আছে হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং তার সাথে কুটনি ক্যাফে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর ডিরেক্ট কে করেছে? ডিরেক্ট হচ্ছে ডিরেক্টরের নাম দিয়ে পরে বলছি, আমরা দেখে নিয়ে বলবো, ঠিক আছে? এখানে করছে না, ডেসক্রিপশন করে দেখে নেবো, তারপরে বলবো, ঠিক আছে? তো আমরা এক্সাইটেড আছি। আর তোমরা যত বড় চ্যানেলটাকে মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যত বড় শেয়ার করো, যাতে শাকিব খানের কাছে চলে যায় ভিডিওটা, আর দেখতে পারে যে আমরা হাইপ প্রায় মোস্ট সব ভিডিওতে আমরা রিঅ্যাকশন দিই। তোমাদের রিকোয়েস্ট আমরা পরপর ভিডিও আনি, তোমাদের কত চ্যানেলটা সাবস্ক্রাইব। ওকে গাইস, চলো খুব বেশি দেরি করবো না, ডিরেক্ট শুরু করবো। আর কেন ট্রেলারগুলো এত পরে বেরোয়, তোমাদের বাংলাদেশের কোনো ক্রিকেটের কোনো বিজনেস স্ট্র্যাটেজি তোমরা যদি চিন্তা থাকো কমেন্টে অবশ্যই বলো। লন্ডন যা, ইউরোপ যা, দরকার পড়লে মালয়েশিয়া যা। 17 বার ভিসার ইন্টারভিউ দিয়েছি আমেরিকান এম্বাসিতে, ভিসা তো দেয় নাই। উল্টো লাস্ট টাইম কয়েছে আমি যদি আবার ভিসা নিতে চাই তাহলে আমাকে নাকি পুলিশ দিয়ে ধরাই দিবি। ভিসা না দিলে আমি কি ডাহাতি করে ভিসা নেব? এই মানে শামসু No Samsu, my name is Sam. It doesn't make any difference to me. কি করছে? তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রাজকুমার। মেক্সিকো দিয়ে এখন আর লোক পাঠানো যায় না। মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সেটা আমি জানি না, আমাকে আমেরিকা পাঠাতেই হবে। তুই যদি আমেরিকা যেতে চাস তোকে আমি তাজ্জব উত্তর করবো। আমেরিকা যাওয়ার জন্য আপনার এই সহায় সম্পত্তিকা দুনিয়ার সবকিছুই আমি ছাড়তে রাজি আছি। Your visa is approved. Welcome to America. আমি এ বাসায় উঠবো। Get out of here! Get out before I wake up in the morning, okay? মুরগির মাংস $10, গরুর মাংস $12, খাসির মাংস $15। ভাই কোনটা দিব? এই এ তো মানে একটা সিঙ্গারা। তোমাকে আমার ভালো করে জানা আছে যত সব বাটপার। জুলি, we'll see. আমার clients. একটা মানুষের ঠিকানা জানো না, তার কোনো ছবি নাই, এই মানুষটা কেমনি খুঁজে পেবে কও? এইবার মাখানি ঠিক হয়েছে। আপনি তো খাদিজা বেগম। আমি চিনেছি আপনাকে। আমি খাদিজা বেগম না। She's like কে? খাদিজা বেগম কে? সো গাইস, ডিরেক্টরের কথা আমরা এখানে দেখে নিয়েছি, হিমেল আশরাফ আছে। সরি আমরা লেটে বললাম, ঠিক আছে? তো তুই বলবি না এই কথা? তুই বল। ওকে, আমার যেটা মানে দেখে মনে হলো গাইস হচ্ছে বিদেশ যেতে চায়, যেটা হচ্ছে আমাদের মানে এই মানে ধরো এই এশিয়া মহাদেশের যে দেশগুলো ছেলেমেয়ের ইচ্ছে রাখে বিদেশ যাব, তো এটা নিয়ে যাওয়া মানে বাড়ির অ্যাজ ওয়েল মানে বাড়ির লোক যেতে দেয় না, অনেক কষ্ট করে সে জোগাড় করে যায়, তো মানে ভিসা নিয়েই যায়। তারপরে ওই তার মানে যাওয়ার আগে হয়তো ওই যে হিরোইনের সাথে এই দেশে হয়তো তার আলাদা ভয় কিছু একটা এখানে ব্যাপার সাসপেন্স লুকিয়ে রেখেছে। তারপরে কিছু একটা হবে। আর যেটা মাঝে মনে হলো ওই বলছি এটা আমার ক্লায়েন্ট, হয়তো সে প্রস্টিটিউট না কি একটা কিছু তো একটা ব্যাপার হয়েছে ওখানে দিয়েছে, মানে এরকম মানে ব্যাপারটা ওখানে গিয়ে যে ভালোবাসে তার সাথে কিছু একটা সে জানতে পারে, তারপরে সে লুকিয়ে মাঝে তো কিছু জায়গায় সাসপেন্স লুকিয়ে রেখেছে, এটা মনে হলো। আর আমার মনে হলো যে এখানে না ও মানে নিজের মাকে খুঁজতে গেল, মানে মনে হয় কি বলতো এক জায়গায় দেখবা গানটাতে যে ও নিজের মাকে নিয়ে না গানটা পুরো গানটা ওই জায়গায় মায়ের একটা সিন দেখালো। আমার মনে হয় কোনো এখানে এই পুরো কেসটা তো কোনো মায়ের সঙ্গে যুক্ত আছে লাস্টে, কিছু একটা ব্যাপার আছে, কারণ লাস্টে ওর মায়ের একটা সিন দেখালো যে মা দৌড়িয়ে আসছে, তো মাকে নিয়ে কোনো ব্যাপার আছে, ব্যাক স্টোরি দেখিয়েছিল বা তোমরা যদি যা বই দেখো তাদের কমেন্ট করো যে এখানে কোনো মায়ের স্টোরি আছে নাকি। আর বেসিক্যালি সুইট যেটা বললো সেটাই পুরো স্টোরিটা ওটাই হচ্ছে যে ও আমেরিকায় যেতে যায়, আমেরিকায় গিয়ে ওখানে গিয়ে কিছু ঘটনা হয়, হয়তো সেখান থেকে আবার ফিরে আসে আমাদের বাংলাদেশে ফিরে আসে, এরকম ব্যাপার। বাট বইটাতে কিন্তু গাইস মানে স্কেল আছে,
বিদেশে শুটিং হয়েছে বেশিরভাগটাই, তার এবং কিছুটা বাংলাদেশে দেখানো হয়েছে। আর তার সাথে মাঝে মাঝে কিছু ব্যাকগ্রাউন্ড বিজিএম ছিল না গাইস, খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, আর মনে হয় 50% বিদেশে 50% আমাদের। ট্রেলার কাটিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব কাটিং সুন্দর হয়েছে। আর মাঝখানে যেটা মানে অ্যাকশন সিনগুলো ভালো করেছে। আমি বলবো না আরেকটু ভালো হতে পারতো, আরেকটু ভালো হয়ে হেভি কিছু হচ্ছে এটা না গাইস। না, কিছু কিছু বোঝা যাচ্ছে যে ওই লাগিয়েছে বা কিছু যেটা বলো যে হচ্ছে একটা ওই বারে একটা মারা গেছে, ওই একজনকে ধরে উঠছে নাম ওই জায়গাটা বোঝা যাচ্ছে, তারপর বোতল ছুঁড়ে মারলো ওই জায়গাটা, সিনটা মনে হচ্ছে যে হ্যাঁ। আর হচ্ছে এই মুভিটা কিন্তু অনেকটাই মানে 80% কমেডি নির্ভর, মানে অনেক কমেডি করেছি, মানে শাকিব খানকে এরকম কমেডি আমরা যেহেতু ট্রেলারে ফার্স্ট দেখছি, তো সে কমেডি করছে অনেক ওইটাতে। তো সেই ক্ষেত্রে হয়তো অ্যাকশনটা খুবই কমই আছে, ওই জন্য এটা অ্যাকচুয়ালি ফ্যামিলিকে, যেহেতু ঈদের দিন আসছে, টোটাল ফ্যামিলিকে নিয়ে দেখা এই হিসেবে হয়তো করেছে। ভালো করে, ভালো লাগলো। আমরা শাকিব খানের নতুন মুভির ট্রেলার দেখলাম, বেশ ভালো লাগলো। আর ওই হিরোইনের সাথে বেশ ভালো মানাচ্ছে, ওই ব্যাপারটা যে ও একটা গ্রামের ছেলে, মানে বিদেশে এসছে, বোঝে না ইংরেজি। আর দেখবা যে আমরা তো জানি না, কিন্তু বাইরের দেশে মানে বেশিরভাগ বাংলাদেশিরা যায়, মানে ওখানে থাকে বাংলাদেশিরা, অনেক বাংলাদেশে অনেক লোকজন যাওয়ার টেন্ডেন্সি আছে। তো ওই হচ্ছে ব্যাপার। তো চলো, এটা হচ্ছে তোমার গাইজ বং টিভিতে 13 জুন আসছে। তো অবশ্যই তোমরা দেখো কেমন লাগলো। আমরা চেষ্টা করব, কিভাবে দেখবো সেটা জিজ্ঞেস করো না, ঠিক আছে, বাট চেষ্টা করবো যদি দেখা যায় তো অবশ্যই রিভিউ আনার চেষ্টা করবো। আমরা ফার্স্ট টাইম তাহলে এটা হবে যে আমাদের চ্যানেলে কোনো মুভি রিভিউ আনছি, তোমরা বড় যদি চাও নাকি তাহলে আমরা অবশ্যই আনবো। তো চলো, আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করবো। তার আগে যেটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর পাশে বেল আইকনটা অবশ্যই টিপবে, বেল আইকন না টিপলে আমরা ভিডিও সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বাই।